আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ লেসন। আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যেমন টু ডু, আই লাভ টু ইট, আই ওয়ান্ট টু সুইম। হ্যাঁ, সো টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাই আমরা জানি, রাইট? তো টু মানে হচ্ছে কি তে প্রতি নিকট, তো এই তে করতে, খেতে, যেতে, এই তেটাই এখানে ইউজ হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় আছে টু এর পরে কিন্তু ভার্বের শেষে আইএনজি যুগ হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছু কিছু জায়গায় আমাদের এগুলোকে অ্যাপ্লাই করে দেখাতে হবে যে উই নো দ্যাট। তো আজকে আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো এন্ড লেটস জাম্প ইনটু দ্য পড়াশোনা। ওয়েলকাম ব্যাক। সো দেখা যায় কি আইএলটিএস এর যে এক্সামটা হচ্ছে সেখানে 15 মিনিটস আমাদের একটা স্পিকিং এর টেস্ট নেওয়া হয়, রাইট? তো যে এক্সামিনার আছে সে কিন্তু আমরা যতটুকু বলবো অতটুকুতেই সে মার্কস দেবে, রাইট? আমাকে বলতে পারে হোয়াটস ইউর নেম, আমি বলতে পারি মাই নেম ইজ সৌম। বলতে পারে হোয়াটস ইউর নেম, আমি আবার বলতে পারি মাই নেম ইজ সৌম খান। বলতে পারে হোয়াটস ইউর নেম, আমি বলতে পারি মাই নেম ইজ সৌম খান, ইউ ক্যান কল মি সৌম। একটা মানে কোয়েশ্চেনে কতগুলো আমি ওয়ার্ড দিলাম অ্যান্সার হিসেবে, রাইট? এটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো আমাদের যেটা হয় আইএলটিএস এর যে স্পিকিং টেস্টটা হয় সেটাতে আমাদের অনেক কথা বলতে হবে। আমাদেরকে যে কোয়েশ্চেনটা করুক কেন কিছু জিনিস নিয়ে আসতে হবে এবং সেইখানে ক্যারিজমা দেখাতে হবে। তো এখন আমরা এক এক করে সেই ওয়ার্ডগুলো নিয়ে আসি যেগুলোর উপরে টু বসলে তারপরে যে ভার্বটা আসতেছে সেটার বেস ফর্মে না বসে তার সাথে আইএনজি যুক্ত হবে এবং আমাদের ডেইলি লাইফে সেই ওয়ার্ডগুলো আমরা খুব বেশি ইউজ করতেছি। ফার্স্ট অফ অল, অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড মানে কি? নেশাগ্রস্ত হওয়া, না? নেশা মানে অভ্যাসটা খুব বেশি তীব্র হয়ে গেলে তখন আমরা বলি অ্যাডিকশন, রাইট? নাও লেটস টেক এ লুক অ্যাট দ্য এক্সাম্পল অফ অ্যাডিক্টেড প্লাস টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার বিফোর মাই ব্রেকফাস্ট। তার মানে দাঁড়াচ্ছে কি যে আমি প্রতিদিন সকালে আর কি নাস্তার আগে এক গ্লাস পানি খাওয়াতে অভ্যস্ত বা আমার নেশা, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। সো অ্যাডিক্টেডের জন্য টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, ড্রিঙ্ক প্লাস আইএনজি, ড্রিঙ্কিং হচ্ছে। নাও নেক্সট এক্সাম্পল ইজ লুক ফরওয়ার্ড টু। আমরা কিন্তু অনেক সময় বলি যে আই এম লুকিং ফরওয়ার্ড টু অথবা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এটা কিন্তু ইমেইলে আমরা প্রচুর লিখি। তো এখানে হিয়ারিং হবে টু প্লাস ভার্ব, টু হিয়ার ফ্রম ইউ হবে না। তার মানে লুক ফরওয়ার্ড অথবা লুকিং ফরওয়ার্ড যেটাই আমরা বলি না কেন টেন্স অনুযায়ী, সো সেইটার পরে যদি টু থাকে সেই টু এর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে অ্যাকাস্টমড টু। অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত। এটা মানে আমরা বলতে পারি ইংলিশে হ্যাবিচুয়েটেড বা হ্যাবিটুয়েটেড। এটা অ্যাডিক্টেড টু এর মতোই অনেকটা, কিন্তু অ্যাডিক্টেড মানে হচ্ছে আরো প্রখর, মানে বেশি নেশাগ্রস্ত আর কি এরকম। আর অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত। তো এখানে আমরা বলতে পারি এরকম যে আই অ্যাম অ্যাকাস্টমড টু সিঙ্গিং সংস উইথ হারমোনিয়াম অথবা উইথ গিটার। তার মানে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, আমি গান গেতে অভ্যস্ত আর কি হারমোনিয়ামের সাথে বা গিটারের সাথে গান গেতে অভ্যস্ত, এটা খুব নর্মাল একটা জিনিস। তো এখানে কিন্তু অ্যাকাস্টম টু এর পরে সিঙ্গিং আসতেছে, নট সিং হবে। তারপর আমরা যদি কোনো সময় একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যাই, যদি এখানে চামচ দিয়ে খেতে বলে বাট আমরা চামচ দিয়ে খেতে তো অভ্যস্ত না, তখন আমি বলতে পারি যে আই এম নট অ্যাকাস্টম টু ইটিং রাইস উইথ ফর্ক অ্যান্ড স্পুন। এর মানে হচ্ছে আমি কাঁটা চামচ এবং চামচ দিয়ে কিন্তু ভাত খেতে অভ্যস্ত না। তো এরকম আরো কিছু কিছু টু প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তোমরা এবার বের করবো এবং এই কমেন্ট বক্সে লিখে জানাবা যে এরপরেও আরো কি কি ওয়ার্ডের পরে টু বসলে তারপরেও ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, আমি আর একটা বলেই দিই, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। এটা মানে হচ্ছে ইন অর্ডার টু অথবা টু, একই জিনিস। উইথ এ ভিউ টু বা ইন অর্ডার টু অথবা টু, এটাও তে, শুধু তেই হয়। সো উইথ এ ভিউ টু ডুইং বা উইথ এ ভিউ টু এর পরে যদি ভার্বটা আসবে সেটার পরেও আইএনজি হবে, ঠিক আছে? যেমন আই ওয়েন্ট টু দ্য সুইমিং পুল উইথ এ ভিউ টু লার্নিং সুইমিং, বা উইথ এ ভিউ টু লার্নিং হাউ টু সুইম, যেটাই আমরা বলি সেটাই ঠিক আছে। তার মানে উইথ এ ভিউ টু মানে ওখানে তে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা বাকিগুলো নিচে কমেন্ট বক্সে লিখবা, আমি দেখতে চাই যে তোমরা কতটুকু পারো। এই ট্রাইটা করে যেতে হবে। এই ট্রাইটা হচ্ছে কি ডেডিকেশনের একটা পার্ট। সো চেষ্টা করবো সময় লেখার জন্য, অংশগ্রহণ করার জন্য, এবং আস্তে আস্তে করে আমরা আরো কিছু জিনিস শিখবো। সো নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।